চিংড়ি মাছ পছন্দ নেই, এরকম মানুষ কমই পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে চিংড়ি মাছ সহজভাবে ভুনা করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আজকে আমি অন্যরকমভাবে একটা ভুনা করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে চিংড়ি মাছটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব। আমি চুলাতে একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিই। চিংড়ি মাছটা আগে একটু হালকা করে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো চিংড়ি মাছ আমি তুলে ফেলবো। আমি এই তেলেতে আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজ কুলাতে দিয়ে দিব। আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। এখন আমি 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ দিব আমি রসুন বাটা, মুখটাতে না পেলে একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ দিব আমি কাঁচামরিচ বাটা, আমি কাঁচামরিচ খাই তাই আমি কাঁচামরিচ বাটাটা আমি দিয়ে দিব। 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। আমি দিয়ে দিব 2টা টমেটো কাঁচা। তো আমি এটা 10 মিনিট মতন কষাইছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো আমি এটা 10 থেকে 15 মিনিটের মতন কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমার এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা চলে আসছে, এখন এটা হয়ে যাবে। আমার চিংড়ি মাছ ভুনাটা হয়েছে। এখন আমি 1 চামচ আমি ভাজা জিরা আমি দিয়ে দেবো উপর দিয়া। তো দেখুন আমার এই চিংড়ি মাছটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।